পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছি আপনাদের সঙ্গেই। দিল্লি বাসিন্দা অর্থাৎ দিল্লি মহিলা বাসিন্দাদের জন্য একটি নতুন প্রকল্প শুরু হতে চলেছে, যার নাম লক্ষ্মী যোজনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, যার নাম লক্ষ্মী যোজনা। এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে কিন্তু ইতিমধ্যে দিল্লি সরকারের তরফ থেকে। তারা জানিয়েছেন 1 আগস্ট থেকে এই লক্ষ্মী যোজনার প্রকল্পের নথিভুক্তের কাজ শুরু হবে বলে জানিয়েছেন। জানা যাচ্ছে দিল্লি সরকারের তরফ থেকে এই প্রকল্পে 2500 টাকা করে কিন্তু সেই সব মহিলারা পাবেন যারা এই যোজনার প্রকল্পের কিন্তু যারা আবেদন করবেন। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, এই 2500 টাকার মধ্যে থেকে কিন্তু এই 1000 টাকায় কিন্তু সেই সব উপভোক্তাকারীরা তুলতে পারবেন। বাদবাকি যে 1500 টাকা থাকবে, সেই 1500 টাকা কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে সেই 1500 টাকা রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি হিসেবে ব্যাংকে ফিক্স থাকবে, যেটা সেই টাকাটাও তুলতে পারবেন কিন্তু 3 বছর পর। তার আগে কিন্তু আপনি এই শুধু 1000 টাকায় তুলতে পারবেন। বাদবাকি যে 1500 টাকা, সেই 1500 টাকা কিন্তু আপনার রেকারিং ডিপোজিটে জমা থাকবে। জানা যাচ্ছে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। ধরুন, যেসব মহিলাদের বয়সী 21 থেকে 60 বছর বয়সী মহিলারা কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারেন। দ্বিতীয়ত, যাদের কমপক্ষে তাদের সেই সব বাসিন্দা অর্থাৎ সেই সব মহিলাদের কিন্তু কম করে 10 বছরের দিল্লির বাসিন্দা অর্থাৎ দিল্লির রেসিডেন্ট হতে হবে, তাহলেই কিন্তু তারা এই প্রকল্পের সুযোগ পাবেন বা আবেদন করতে পারবেন। তৃতীয়ত, যেই সব পরিবারের মাসিক আয় অর্থাৎ বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারাই কিন্তু শুধু এই আবেদনে অ্যাপ্লাই করতে পারেন। চতুর্থ, একটি পরিবারে যদি অনেক মহিলা হয়ে থাকেন, তাহলে কিন্তু সেই পরিবারের যে সব থেকে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ যার সব থেকে বয়স বেশি, সেই মহিলাই কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারেন। কারা কারা এই আবেদনের থেকে বঞ্চিত হবেন, মানে কারা কারা এই আবেদন পাবেন না। ধরুন, যারা সরকারি কর্মচারী তারা কিন্তু এই আবেদন করতে পারবেন না, বা ধরুন যাদের পেনশনভোগীরা যারা পেনশন পায় তারাও কিন্তু এই লক্ষ্মী যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন না। তৃতীয়ত, যেই সব মহিলাদের বা যেই সব ফ্যামিলিতে 4 চাকা গাড়ি বা 2 চাকা গাড়ি থাকে, তারাও কিন্তু এই লক্ষ্মী যোজনায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। চতুর্থ, যদি আপনাদের পরিবারের কারো যদি ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, গুরুতর অভিযোগের ক্রিমিনাল যদি রেকর্ড থেকে থাকে, তাহলেও কিন্তু আপনারা সেই সব মহিলারা এই প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। তাহলে জেনে নিন কবে আপনারা এই লক্ষ্মী যোজনাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। লক্ষ্মী যোজনাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন 1 আগস্ট থেকে। 1 আগস্ট থেকে লক্ষ্মী যোজনা পোর্টাল চালু হবে, সেখানেই আপনারা আবেদন করতে পারেন এবং আপনাদের প্রত্যেকটা নথি দিতে হবে, জমা দিতে হবে। তার সাথে সাথে এটাও দিতে হবে যে আপনি মিনিমাম 10 বছরের দিল্লির বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনাকে মিনিমাম 10 বছরের দিল্লির রেসিডেন্টের যে প্রুফ, সেটা কিন্তু আপনাকে দিতেই হবে। গুরুতর বিষয় হচ্ছে, এই প্রকল্পটি শুধুমাত্র কিন্তু দিল্লি বাসিন্দাদের জন্য। যদি আপনারা মনে করে থাকেন যে আপনারা অন্যান্য দেশের ভারতবর্ষের অন্যান্য কোনো রাজ্যে থাকেন, তাহলে কিন্তু আপনারা সেই প্রকল্প থেকে বঞ্চিত হবে। শুধু এই লক্ষ্মী যোজনা কিন্তু শুধুমাত্র দিল্লি বাসিন্দাদের জন্য অর্থাৎ দিল্লি মহিলা বাসিন্দাদের জন্য। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার বা অন্য কোনো রাজ্যের প্রকল্পের সঙ্গে এই লক্ষ্মী যোজনার কিন্তু কোনো সম্পর্কে কোনো মিল নেই, বা কোনোভাবেই এই লক্ষ্মী যোজনার সাথে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার বা অন্য কোনো যোজনার কিন্তু গুলিয়ে ফেলবেন না। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।